আমি ঠিক আছি, তুমি ঘুমাও। কি হয়েছে বলো, আবার জিমিনার স্বপ্ন দেখছো? ওকে আমি কেন স্বপ্ন দেখিতে? আমার তোমাকে এইসব কথা বলতে ভালো লাগে না, আর তোমারও তো এগুলো শুনতে ভালো লাগে না। এত চিন্তা করো কেন তুমি? তুমিও জানো আমিও জানি যে তুমি কোনো ভুল করোনি। তাও আমার কেন এরকম মনে হয় যেন আমি কোনো দোষ করছি? আরে কুকি শান্ত হও, আমি তোমার পাশে সারা জীবন আছি। তুমি তোমার ওয়াইফকে বিশ্বাস করো না? করি তো, নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তাইলে এখন এসব চিন্তা না করে ঘুমাও, কালকে আবার কাজে যাবা সকালে উঠে। হ্যালো আরমিরা, আমি ভূত, আমারে ভয় পাও। যারা ভূতুরে লাভ স্টোরির জন্য রিকোয়েস্ট করছিল তাদের জন্য আমি আজকে হরর একটা লাভ স্টোরি মানে ভূতুরে প্রেম ঘটিত জঙ্কুকের প্যারাময় জীবন দশা দেখাবো। প্যারাময় জীবন দশা দেখানোর লাগি আমারই পাইছিল। যাই হোক আরমিরা, আমি কোনোদিনও ভাবি নাই যে আমি কোনো ভূতুরে এফএফ দিব। অনেক কষ্ট করে ভয়টা জয় কইরা আজকে আমি এই ভিডিওটা আনছি। আমার মেহনতের একটু দাম দিও আরমিরা, বেশি কিছু চাই না, খালি একটা লাইক, খালি একখানা লাইক কইরা দিও প্লিজ। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আমার একটা কথা বলার ছিল। কি বলবি বল না, তোর কিছু লাগবে? না তেমন কিছু না আসলে। কি হয়েছে বল, আব্বুর জন্য মন খারাপ করতেছে? না তেমন কিছু না, তোমার ছেলের ব্যাপারে। কি ব্যাপার, কুকি তোর আবার কিছু বলছে? খালি কয় একবার আজকে রে। আরে আম্মা এইসব কিছু না, তোমার ছেলে সবসময় টেনশনের ভিতরে থাকে আর রাতে উল্টোপাল্টা স্বপ্ন দেখে। আবার স্বপ্ন দেখছে? তাই তো বলতেছি, ওনারে নিয়ে যে কি করি কত। এটা তো সত্যি, কুকি সবসময় টেনশনে থাকে। আমি কুকির সাথে কথা বলে দেখবো, তুই চিন্তা করিস না। রাতের বেলা কুকি শোন, তোর সাথে কথা আছে। হ্যাঁ ইম্মু বলো, তোর শরীর ঠিক আছে? কেন ইম্মু, আমি তো ঠিকই রইছি। আজকাল দেখতেছি তুই খুব টেনশনে থাকিস, কি হয়েছে তোর? আরে ইম্মু কি যে বলো না তুমি, আমি একদম পারফেক্ট আছি। তুমি এত চিন্তা করো কেন বলো তো? সত্যি করে বল তো, আমরা যে তোর সাথে তোরে বিয়া দিছি, তুই কি সুখে আছিস? এইসব তুমি কি বলতেছি ইম্মু? তোমরা সবাই তো তোর সঙ্গে আমার বিয়ে দিছো আমার ভালোর জন্যই, আর তোমরা তো সবাই খুশি এই নিয়ে, তাই না? আমি কি আমাকে সুখের কথা কইছি? আমি বলছি তুই তোর সঙ্গে সত্যিই সুখে আছিস কিনা। হ্যাঁ নো, আমি তোর সঙ্গে খুব সুখে আছি, আর তেও আমাকে খুব ভালোবাসে। এই নিয়ে তোমাদের টেনশন করা লাগবে না। যখন তুই এতই ভালো আছিস তাহলে একটা কথা বলবো, শুনবি? আগে কও তো, যদি শোনার মতন হয় তাহলেই শুনবো। শুনবি আর ভালো করবি, তুই শুনবি না তোর বাপে এসে শুনবো। হ্যাঁ আব্বু তো এমনিতেও তোমার সব কথাই শোনে। চুপ কর তুই, খালি বেশি কথা কয়। আচ্ছা বাদ দাও, কি বলতে যাচ্ছিলা তাই বলো। তোর বিয়ের পর তো এখনো তেরে নিয়ে কোথাও ঘুরতে যাস না, তা আমি বলি কি কয়টা দিন তেরে নিয়ে কোনো জায়গা থেকে ঘুরে আয়। আমি ঘুরতে গেলে আব্বুর অফিসের কাজে কে হেল্প করবে শুনি? তোর আব্বু ঠিক সামলায় নিব, তুই চুপচাপ তেরে নিয়ে ঘুরতে যা। আরে কিন্তু কই যাব এই অসময়, সেটা আমার উপর ছাইড়া দে, তুই টেনশন করিস কেন? না তাও বলো না কই যাব। আমার বান্ধবী একখান নতুন বাসা কিনছে আর ওইখানেই থাকতেছে। ও বলছে ওইখানে ঘোরার মতো অনেক জায়গা আছে, তুই তেরে নিয়ে ওইখানে যাবি থাকতে। আমি তোরে ঠিকানা দিতাছি। আচ্ছা তুমি ঠিকানা দাও, আমি থেকে গিয়ে বলছি। আমি তেরে বলে রাখছি, তুই খালি যা রেডি হ। আরে কি জ্বালা, এখনই কি আমাকে খাটাই দিবা নাকি? আরে আতাইয়া পোলাপা না হলি চাইতে কইছি তোরে, আগে জিনিসপত্র গুছাবি না, গিয়ে আর কেমনে থাকবি এতদিন তোরা? সব সময় একটু এক্সট্রা বুঝে। আচ্ছা বুঝতে পারছি, এখন আমি ঘরে যাই। হ্যালো বান্ধবী, কইছিলাম না আমার ছেলে বৌমা তো ওইখানে বেড়াইতে যাবে, তা ওরা কালকেই যাবে। তে ওই তে, এই তো আমি এখানে। ইম্মু তোমারে কিছু বলছে? হ্যাঁ বলছে, তোমার জিনিসপত্র আমি গুছিয়ে রেখেছি, তুমি নিশ্চিন্তে ঘুমাও। তুমি দেখো ঘুরতে যাওয়ার জন্য খুব বেশি এক্সাইটেড। অবশ্যই আমি এক্সাইটেড, সব তো তোমার জন্যই করতেছি যাতে তুমি একটু টেনশন ফ্রি থাকতে পারো। কি হলো তে? কিছু না, সারাদিন খাটাখাটি করে আসছো, এখন ঘুমাও। কি বলো, সারাদিন পর তোমার কাছে আসছে, তুমি এখন আমারে ঘুমাইতে বলতেছো? জি, কারণ কাল সকালে উঠে আমার অনেক কাজ আছে বুঝলা। দূর ভালো লাগে না, দাঁড়াও না তোমার নিয়ে ঘুরতে যাই, তারপর এক সেকেন্ডও পালাই পালাই করতে দিব না। তাহলে কি করবে
পারি। ও রোজ রাতে আমার স্বপ্নে আসে আর ও আমাকে বলেছে ও তোমার ক্ষতি করবে। তুমি থাকতে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না খুকি। আর ওই শাকচুন্নি যদি কোনো কিছু করতে চায় না, আমি ওর নিম গাছের ডালে উল্টো করে ঝুলায় রাখবো। বাহ, আমার বউটা তো দেখি খুব সাহসী। না হইছে, আসো এখন ঘুমাও। সকালবেলা। তেমামনি, তোমার এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? আরে আপু, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমি এখন কুকির সাথে বেড়াতে যাবো আম্মুর বান্ধবীর বাসায়। শোনো তেমামনি, আমি তো জানি আরেমের বউটা কেমন ঝগড়টে, আরেমের সাথে সারাদিন কেমন করে। তোমাকে যদি কিছু বলে তুমি অবশ্যই আমাকে বলবে। আচ্ছা আব্বু, তুমি যে আমার শাশুড়ির নামে এতগুলো কথা বলছো, উনি যদি তোমাকে ধরে তুমি কিছু বলতে পারবা? এই যা, তোমার শাশুড়ি আম্মা আবার কিছু শুনে ফেললো নাকি? আরে না না, শোনেনি। শোনো, আমি যে তোমাকে এইসব কথা বলেছি তোমার শাশুড়িকে যেন আবার বলো না। আমি আবার জিনরে ভালোই ডরাই। এই যা, মেয়ের সামনে এটা কি বলে ফেললাম। মামনি যাও, তুমি ঘুরে আসো। আর কোনো সমস্যা হলে কল দিবা। তে তুমি রেডি? হ্যাঁ রেডি, চলো। আব্বু আম্মা আমরা বের হলাম। আচ্ছা সাবধানে যা, আসার কি একটা কল দিস। কি মজা, কতদিন পরে ঘুরতে যাচ্ছি। তোমার ভালো লাগছে তো তে? হ্যাঁ, আমার তো খুব মজাই হইতাছে। যা, গাড়িটার আবার কি হলো এখন? কি হইছে কুকি? গাড়িটা প্রবলেম করছে, ঠিক করে চলছে না। এখন যে কি করি? বাসায় ফিরে যাবে নাকি? আরে না, দেখছি আমি গাড়িটা ঠিক করা যায় কিনা। তারপর তে আর কুকির গাড়ি ঠিক করে সেখানে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। এই দেখো না, আমি তো ভুতুড়ে বাড়ি মনে হইতাছে গো। আরে কি যে বলো তুমি, চলো ভিতরে যাই। শোনো না, এই বাসাটাই তুমি ঠিক জানো তো? হ্যাঁ আমি জানি, চলো। আরে কুকি দে, আয় আয় ভিতরে আয়। কতক্ষণ বসে আছি তোকে লাগা। ওই ইয়ন, তোমার রান্না হইলো? ওরা তো চলে আইছে। সোয়াবিন তেলের বাচ্চা, সোয়াবিন কইছিলাম হাড়ি পাতিলগুলো একটু মজা দাও, না দিয়ে উল্টে। কি করে? ও তোরা চলে আইছস? হ্যাঁ আন্টি, আসছি বলেই তো দেখতে পারতেছেন। সোয়াবিন তেলের বাচ্চা, সোয়াবিন তুমি আমার আগে তো কইবা না? ওরা বাসার ভিতরে ঢুকে পড়ছে। তা তোমারে কি আমি কোরিয়ান ভাষায় কইছি বলদ বেটি? তা তো গো আইতে কোনো অসুবিধা হয় নাই তো? না না, আসতে কোনো অসুবিধা হয় নাই দেখে তো এত সকাল সকাল আসলাম। আরে তে এমন করে কেন বলছো? তা কি করে বলবো, তুমি দেখছো না কথা বলার ধরন। আচ্ছা যা, এখন ভিতরে গিয়ে ফ্রেশ হ। হ্যাঁ ফ্রেশ হইয়া খাইতে আয়, অনেক রাত হইছে। আচ্ছা আন্টি, যাইতেছি। কি হলো? কি হইছে কুকি? মনে হলো আমার নাম ধরে কেউ ডাকলো। ডাকছে তো, আন্টি খাইতে ডাকতেছে না। জলদি চলো, আমার খুব খিদে পাইছে। হ্যাঁ যাইতেছি তো, চলো। ঘরে যাওয়ার পর কুকি আমি একটু গোসল করে আসছি, তুমি বসো, তারপর একসাথে যাব। আচ্ছা যাও, আমি ততক্ষণে পরের ভিডিওটা এডিট করে ফেলি। এখন আবার কে আসলো? তে তো ওয়াশরুম থেকে এখনো বেরই হয়নি। দেখি তো কে এসেছে। হোয়াট দা, এ আবার কি হলো? কেউই তো নেই। আমি মনে হয় ভুল শুনছি। ধুর, আবার কে? এবারে তো ভুল শুনতেছি না আমি? ভালো লাগে না এত বারবার উঠা নামা বসা। কে আইছে? কে কে এখানে? কে তুমি? সামনে আসো। কে তুমি? সামনে আসো বলছি। আমি এইমাত্র কাউকে দেখলাম ওখানে। কে তুমি? সামনে এসো। আরে কুকি, কই যাস তুই? আঙ্কেল, আপনাদের বাসায় আপনারা ছাড়া আর কেউ থাকে? না তো, আমরা এখানে খালি দুইজন থাকি। কিন্তু আমি যে এইমাত্র দেখলাম একজন এইখান দিয়ে যেতে। আরে না না, তোর কোনো ভুল হয়েছে। কি কোন আপনি? আমি নিজের চোখে দেখলাম আমার সামনে দিয়ে একজনের ছায়া চলে গেল। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি দেখতেছি, তুই খাইতে আয়। বাসায় মনে হয় চোর ঢুকছে, আজকে তো ধুইরাই থাকবো। কে ওইখানে? কতদিন তোমার জন্য ওয়েট করছি, আসো আমার কাছে। তুমি জিমিনা, তুমি এখানে আসলা কি করে? তুমি বেঁচে আছো? দুনিয়ার মানুষের কাছে আমি মৃত, কিন্তু আমি আজও বেঁচে আছি তোমার জন্য, তোমাকে নিজের করে পাবার আশায়। তুমি এখানে কি করে আসলে? আমি কি করে আসলাম? আমি আসিনি, আমি তোমাকে এখানে টেনে এনেছি। এটা আমার বাসা। কিন্তু তুমি তো মরে গেছিলা। হ্যাঁ আমি মরে গেছি, কিন্তু মরার পরেও আমি তোমাকে ভুলতে পারি নাই। তাই আমি তোমারে আমার সাথে নিয়ে
আমি এতক্ষণ ভূতের সাথে কথা বলতেছি। ভূতের সাথে দেখা হয়েছে। একটা দেব আমি ভূতে ভয় পাই দেখে তুমি মাঝরাতে নাটক শুরু করছো। মিথ্যা বলতেছি না, আমি এটা জিমিনার বাসা। আমি এই মাত্র জিমিনার সাথে কথা বলতে আসলাম। কিন্তু জিমিনা তো মরে গেছে, তুমি ওর সাথে কথা বললা কি করে? তা আমি কি ইংলিশে কইলাম যে ভূতের সাথে দেখা হয়েছে? তুমি নিজের কথা কও। কইলেই হলো তোমারে মারবে, ওর চুলের মুঠি ধইরা গাছে ঝুলাই দিব। সব সাহস বেড়ে গেছে। সুবিন আর ইয়নজুন সেখানে আসার পর কিরকম ভূতের বাসায় থাকেন আপনারা? বাসা কেনার আগে একটু জেনে শুনে নিতে পারেন নাই? আরে আমরা তো সব জেনে শুনেই নিছিলাম। যারা এখানে থাকতো তারা বাসা বেচে অন্য জায়গায় চলে গেছে। আমি শুনছিলাম তাগো একটা মাইয়া আসলো, সে কোনো কারণে আত্মহত্যা করছিল, তারপর সবাই এখান থেকে চলে গেছে। সেই মাইয়াটা এখনো এই বাসায় আছে আর ও আমারে মারার জন্য উঠে পড়ে লাগছে। তোমার বেস্ট ফ্রেন্ডের বাসার খবর তুমি রাখতে পারো না? আরে আমরা দেখা করলে তো বাসার বাইরে দেখা করতাম। ওরে লুচ্চা বেটা, তুই ওর সঙ্গে দেখাও করছিস, তাই তো ভাবি ও এত পাগল কেন তোর লাগা? আরে তো তুমি ভুল বুঝছো, আমি তো পড়ার বিষয়ে ওর সঙ্গে দেখা করতাম, আমরা শুধু জাস্ট ফ্রেন্ড। কি ব্যাপার আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি পুরো প্রথমের তো কইতাছি। আর মিনা তোমরা শুইনা নাও। আমি আর জিমিনা একই সাথে পড়তাম আর আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম, কিন্তু জিমিনা আমারে ভালোবেসে ফেলে। আর যখন আমি সেটা জানতে পারি তখন তের সাথে আমার এনগেজমেন্ট হয়ে গেছে। আর আমি আমার আব্বুর মুখের উপরে কোনো কথা বলার সাহস পাই নাই। হাই রে, তো ভারী সমস্যা। কিন্তু আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি, তারপর আমার আর তের বিয়ে হয়ে যায়। আর একদিন খবর পাই জিমিনা সুইসাইড করছে। আমি ওর বাসার ঠিকানাও জানতাম না, তাই যোগাযোগ করতে পারি নাই। কিন্তু তোরে কে কইছে এটা জিমিনার বাসা? জিমিনা একটু আগেই আমারে বইলা গেছে। দূর, তুই না কেবল কইলি জিমিনা মরে গেছে গা। খালি খালি কি আমরা এই বাসাটারে ভূতুরে বাসা কইতাছিলাম? ও আমি বুঝতে পারছি, তার মানে তোরা কইতে চাস। কি কইতে চাস তোরা? হ্যাঁ, যেটা ভাবছেন সেটাই, জিমিনার আত্মা এই বাসায় ঘুরে বেড়াইতেছে। আল্লাহ গো, এটা কি শুনতাছি? কিন্তু আমরা এতদিন এখানে আছি, আমাদের তো জিমিনা কিছুই করে নাই। আরে ও আপনাদের কিছু করবে কেন? ওর শত্রুতা তো আমাদের সাথে। ওই সয়াবিন তেল কালকে ভুট্টা রান্নার ব্যবস্থা করো তুমি। আমারে তারাই ভিতরা একটাও বাসার বাইরে যাইতে পারবি না। কইলেই হলো বাসার বাইরে যাবি না। শোন সবচেয়ে তোর বাবা এই বাসা বেচে দিয়ে গেছে, লোকের বাসায় থাকো সারা আমাগরে মেজাজ দিস। কি কইলি তুই? এই জিমিনা, রাত্রিবেলা তো চিল্লাইতে হয়? তোমার চোখে ঘুম নাই? না ঘুমায় ঘুমায় চোখ মুখ কেমন গর্তের ভিতরে ঢুকাই নিছো। এমন চেহারা বানাইলে কেউ তোমারে পছন্দ করবে? সত্যি বলতেছ জঙ্কুক, আমারে খারাপ দেখা যায়? তা নাই তো কি। ইস রে, কি চেহারা করছো। নিজের একটু যত্ন রাখো না। তেরে দেখছো আমার থেকে বেশি ও নিজের যত্ন রাখে। ঘরে চল তুই আজকে শয়তান বেটা। ঠিক আছে, গুড নাইট, সবাই ঘুমাও। আমি একটু যে স্কিন কেয়ার করে আসি। যাক, এখন আর ভূতের ভয় নাই। সয়াবিন তেল, চলো আমরা ঘুমাইতে যাই। হ্যাঁ চলো। তে শোনো না, একদম আমার সাথে কথা বলবে না। তুমি যাও তোমার জিমিনার কাছে। আমি তো তোমার খেয়ালই রাখতে পারি না। তোমার জিমিনা তোমার অনেক ভালো খেয়াল রাখবে। আচ্ছা তাই নাকি? ওই দেখো জিমিনা তোমার পিছনে। আরে তে জিমিনা নাই, আমি মিথ্যা কথা বলছি। কি তুমি খুব খারাপ, তুমি ভালো করে জানো আমি ভূতে ভয় পাই। সরি তে, আর বলবো না, মাফ করে দাও। এত বেলা হয়ে গেল এখনো তের মামুনির ফোনে কল যাচ্ছে না কেন? বিআইনের কাছে একটা কল দিয়ে দেখি। হ্যালো বিয়ান। আরে বিআই কেমন আছেন? কেমন আর থাকবো, যেমন টেনশন দিতেছেন আপনি। আমি আবার আপনারে কি টেনশন দিছি? আমার মেয়েকে আপনি কোথায় পাঠিয়েছেন? আমার তের মামুনির কাছে কল যাচ্ছে না কেন? আরে মশাই, ওরা তো ঘুরতে গেছে, হয়তো নেটওয়ার্কের সমস্যা। আমি কিছু জানি না। আমার তের মামুনির যদি কিছু হয় না। আরে দূর, আপনার মেয়ে কি একা গেছে নাকি? আমার ছেলেও তো গেছে তার সাথে। কোনো টেনশন করেন না আপনি। আমার একমাত্র মেয়েকে আমি অনেক কষ্ট করে মানুষ করছি, তা টেনশন হবে না? দেখেন বিআই, টেনশন করেন না। ওদের কোনো খবর পেলে আমি আপনারে কল দিব। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ আমার তের মামুনি। ওই কুকির আব্বা, শুনে যাও তো এখানে। কও কি হইছে? কি হইছে মানে কি? বুইড়া তোমার কোনো হুঁশ আছে? ছেলে মেয়েগুলা কালকে গেছে, তারপর থেকে কোনো খবর দিল না, ইয়নজনও ফোন তুলতাছে না। তুমি চিন্তা করো না, ওরা ঠিকই থাকবে। চুপ করো তুমি। যাও খবর নাও ওরা কেমন আছে। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। হ্যাঁ যাও যাও, জলদি যাও। যাইতাছি তো, কুত্তার লাইন খাটাইতেছো কে?
ওই সয়াবিন তেল, এখন পরিবেশ ঠান্ডা, তুমি জলদি যাইয়া বাসায় ভূতটারে না বাবারে ডাকো। আরে এসব কি কও তুমি? আমি কইছি জলদি আখান পীর বাবারে ধইরা নিয়ে আসো। আমি গেলে যদি আমার ঘাড় মটকায় দেয়, তুমি না গেলে ওই পেতনি এমনিতেও আমাকে খায়া লাবে। জলদি যা কইতাছি, সয়াবিন তেল নাইলে কিন্তু খাইতে দিব না। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই যাইতাছি। এই যে আরে আমার মেয়েকে তোর বউ কোথায় পাঠাইছে? আমার মেয়ের কোনো খবর পাইতাছি না কেন? কি সমস্যা? সবাই আমারই কেন বলতেছিস? আমি কেমনে জানবো? তুই জানবি না তো কে জানবে? তোর ছেলের সাথে তো আমার মেয়েটা গেছে। একটা কথা মনে রাখিস যে তুই যেটা আমার ছেলে বলতেছিস সেটা কিন্তু তোর মেয়ের জামাই হয়। আচ্ছা ঠিক আছে, আর বলতেছি না। যাই হোক, আমি যাচ্ছি ওদের দেখতে। তুই কি যাবি আমার সাথে? এই আবার কোনো জিগানোর মতন কথা কইলি? অবশ্যই আমি যাব। আচ্ছা চল তাহলে যাই। আয়া পড়ছি আমি, ভূত পেতনি শাকচুন্নি সব তাড়াবো। ওই কেডা আপনি? বাসার ভিতরে আইলেন কেমনে? আরে ইয়ো ননি পীর বাবা ভূত তাড়াই দাইছেন। আরে এটা তুমি আগে কইবা না? আমি ফেলিক্স বাবা, উগান্ডাতে ভূত তাড়ানোর ডিগ্রি নিয়ে আইছি। কই ভূত? ডাকুন তারে, এখনই দেখতাছি। দূর কি কোন আপনি? আমরা যদি পারতাম তাহলে আপনারে কি লিগা ডাকছি। আচ্ছা বাসার যে যেখানে আছে সবাইরে এখানে ডাকেন। আচ্ছা আমি ডাকতাছি। তে কুকি কই তোরা? জলদি এখানে আয়। আয়া পড়ছি আনকি দাঁড়ান। আরে তে আমারে তো নিয়ে যাও। দেখছেন হরলিক্স বাবা, ছেলে মেয়েগুলা কত ভয় পেয়ে রইছে। ওই আমি ফেলিক্স বাবা। ও সরি সরি। চিন্তা করিস না তোরা, আমি সবাইরে ঝাড়াইয়া ভূত তাড়াইয়া আনতে যাব। জয় ফেলিক্স বাবা জয়। বাবা আগে আমারে বাঁচান। না বাবা আগে আমারে বাঁচান বাবা। চুপ, আমি সবাইরে বাঁচাবো। জলদি বাঁচান। আমি এখন ভূত তাড়াইন না মন্ত্র বলবো। আচ্ছা বলেন, ভূতটা পোলা না মাইয়া? মাইয়া মাইয়া। ওকে শাকচুন্নি বেবি পেতনি ডার্লিং, কাম অন আমার সামনে আসো। ওই মিয়া নাচেন কেন আপনি? আর এসব কি কোন? এইভাবে নাচলে পেতনিরা তাড়াতাড়ি সামনে আসে। ধাত, এইভাবে পেতনি কি করে সামনে আসবে? তাহলে এই নাচটা ঠিক আছে কোন দেখি? আসো আসো শাকচুন্নি জলদি আসো। এর আজকে আমি খাইছি। এইখানে আমার জীবন মরণের প্রশ্ন আর আপনি নাচতেছেন? এই ফেলিক্স বাবা, আমার জামাই ইচ্ছাতে কিছু হয় না। তুমি চুপ করো, নিজেও তো আমারে রেখা দর দাও। সরি কুকি, রাখো তোমার সরি। এই যে পীর বাবা জলদি ভূত তাড়ান। আচ্ছা তাড়াচ্ছি। আরে পাগল দাদি, ভূত আসে না, আমাগো বাসার লোক আইছে, যায় দেখো। কি অবস্থা? বাসার লোকজনেরা সব কই গেছে? আরে দুলা ভাই আপনি এনে আইলেন কেন? মানে কি, আমি কি এসে কোনো ভুল করছি? এই আরে মুনি এসব কি বলতেছেন? আমার মেয়ে কই? আপনারা আমার তের সাথে কি করছেন? না না, আপনার মেয়ে একদম ঠিক আছে, নো টেনশন, ভেরি গুড। আমি নিজের চোখে আমার মেয়েকে দেখতে চাই। আরে আপনার মেয়ে তো ভিতরে একদম ঠিক আছে। তাহলে আমিও আমার মেয়েকে ভিতরে গিয়েই দেখতে চাই। হ্যাঁ আমিও দেখতে চাই। আয় ভূত বাইরে আয়। তে মামনি এগুলো কি হচ্ছে এখানে? আব্বু তুমি এখানে? সাথে আমিও আইছি। আর আমিও। এটা কে কইলো? আমরা তো দুজনেই আইছি। তাহলে আপনারই ভূত। এই আপনার মাথায় কি সমস্যা আছে? আমরা জলজান্ত মানুষ। এই ফেলিক্স বাবা, ওনারা আমাদের আত্মীয় হয়। আব্বু আব্বু আমারে বাসায় নিয়ে চলো আব্বু, এখানে জিন আছে। ওই তোর আম্মু তো বাসায়। আরে দুলা ভাই, আমাদের বাসায় একখানা পেতনি আয়া পড়ছে, এখনো আমাকে সকলের মারা ফেলবে। আমারে খালি খালি ডাকলো কেন তাই তো বুঝলাম না। থাক, আয়া পড়ছি যখন একটু রেস্ট কইরা যাই। এমনি আপনি পেতনিটারে তাড়ান না কেন? কি আমারে বাসাতে তাড়াবি তোরা? সব কইরার ঘাড় মাটকাবো, একটাও বাঁচবি না। ও যা পড়ছে আমারে মারতে, আমারে তো বাঁচাও। ওই শাকচুন্নি, সাহস থাকলে সামনে আয়। আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ কর। ওই যে হোক, কিছু একটা কর। হায়ালা কারে নিয়ে আইছি আমি? একটুখানি স্কিন কেয়ার করতে গেছিলাম। আর আমারে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগছিস তোরা। শয়তানের দল, আমার জঙ্কুক কই? বল আমার জঙ্কুক কই? আমি কিছু জানি না, আমারে সাইডা দাও। দূর শান্তিতে একটু ঘুমানো যাবে না? ধাত, আমি গিয়ে দেখি কি চলতেছে। এই যে মামনি, তুমি একটু শান্ত হও। আপনি চুপ করেন, আপনার জন্য আজকে আমার এই অবস্থা হইছে। আমি কাউকে ছাড়বো না, কুকি শুধু আমার। এই যে হোক, কিছু তো একটা কর। এ তো অজ্ঞান হয়ে গেছে। ওই যে আইসা জিমিনা আমারে মারতে, আমি দরজা খুলতেছি না। আমি জানি প্রেতাত্মারা অনেক রকম সুর দিয়ে কথা কয়, যতই তের সুরে ডাকুক আমি দরজা খুলবই না। এই খরগোশের বাচ্চা, তুই দরজা খুলবি কিনা বল? যদি না খুলিস আমি তালাক দিয়া ধরে গেলাম গা। সত্যি সত্যি তে নাকি? তে দাঁড়াও, আমারে রাইখা যাইও না। আমি কোনোদিন ভূতের
বাসায় আসি নাই, আজকে ফাইনালি ভূত দেখছি। ছবি তুলে নিয়ে যাই, যাইয়া জিন পাখিরে দেখাবো। এই যে সুবিন ভাই, আমার কয়টা ছবি তুলে দেন তো। মানুষ বাঁচে না মানুষের জ্বালা, আর আপনি ছবি তোলার কথা কন? আরে চুপ থাকেন তো আপনি। ভূত প্রেত কি রোজ রোজ আমার দেখা দিব? আপনার কি ভূতের কবলে পড়ে মজা লাগতেছে? 5000 টাকা দিব। কই ক্যামেরা দেন জলদি। এই নেন, ভালো কইরা তুলবেন। আমার ঘুমের 12টা বাজায় ছবি তোলা হইতাছে। এই নেন, ভালো কইরা তুলবেন। আমি বাচ্চা থাকতে কত না মডেলিং করছি। হাই, ক্যামেরার সাথে আমার জন্মের মরণের সম্পর্ক। কতদিন ছবি তুলি না, আজকে এনার সাথে একটু তুলি, দেখি তো কেমন হয়েছে। ও, আমার তো দেখাই জানা ছবিতে। যাই হোক, আমারে তো এরা দেখতেই পারতাছে না। আমি জায়গা এই বাসায় কি কি ঝামেলা চলতেছে তাই দেখি গা। নারে কিসের জন্য এরা ঘুমাইতে দিল না আমিও দেখতে চাই। আমি ভালো ভূত দেখে আমার কেউ ভয় পায় না। সুখের সংসার করতেছিস, কিন্তু আমার সুখের কি হবে? আমি যে মরেও শান্তি পাইতাছি না। জিমিনি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তো জানতাম না যে তুমি সুইসাইড করবা। হেই জঙ্কুক, একদম কথা বানাবি না। তোর বোঝা উচিত ছিল আমি তোকে কতটা ভালোবাসছিলাম, আর তুই আমারে রেখে হইতে হইতে বিয়ে করতিস আর আমার জীবনটা ধ্বংস করে দিছিস। তারা জিমিনি, আমার কিছু কথা বলার আছে। আমি তোদের কারোর কথা শুনবো না, তোরা সবাই মরবি আমার হাতে। ঠিক আছে, আমি আর জঙ্কুক মিলে না হয় তোমার জীবন শেষ করে দিছি, যার জন্য তুমি আমাকে আর জঙ্কুককে মেরে ফেলতে চাও। কিন্তু জিমিনি, তুমি কি জানো তুমি তার সাথে যে অনেক বড় একটা পাপ করতে যাচ্ছ? কি বলতে চাস তুই? আমি বলতে চাই তুমি আমাদের মেরে ফেলবে, মেরে ফেলো, কিন্তু আমার ভিতরে যে বেবিটা আছে সে তো তোমার কোনো ক্ষতি করেনি, তাই না? এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, জঙ্কুক আমার পেটে। এই যা, কি কই? জঙ্কুকের বাচ্চা আমার পেটে। সত্যি বলছো তুমি? তারে জঙ্কুক বাবা, 2 দিন বিয়া করতে না করতে তুই বাবা হয়ে গেলি, লুচ্চা বেটা। কি করে? তোরা আমার সাথে অন্যায় করছিস, কিন্তু তোদের বাচ্চা কোনো অন্যায় করে নাই। আর এরপরেও যদি আমি তোদের মারি, আল্লাহ তাআলা কোনোদিনও আমার গুনাহ কবুল করবে না। তোদের বাচ্চার জন্য আমি তোদের মারবো না, কিন্তু এখন আমার কি হবে? আমি তো মরেই গেছি, এখন কি আমার সারা জীবন এইভাবে প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াতে হবে? জঙ্কুক, সত্য তো ইচ্ছা করতেছি তোরে এখন চাবায় খাইয়া ফেলি, কিন্তু তারপর তোর বাচ্চাটা রেখে দেখবে, তাই আর তোরে মারতে পারতাছি না। এক্সকিউজ মি এভরিওয়ান। কে কথা কইলো? হ্যাঁ, আমিও শুনছি। অ্যাটেনশন প্লিজ, আমি এইখানে। আরে দাঁড়াও তোমরা, আমি কারোর ক্ষতি করতে আসি নাই। এই কে আপনি আর আমার বাসায় কি করছেন? আমি হলাম সুগা, পাশের বটতলায় থাকি। তোমাদের কথা শুনে যে মনে হলো জঙ্কুক আর তেরে না মারাই ঠিক আছে। আপনি কি বেশি বুঝেন? এখন আমার কি হবে? একটা ভালো উপায় বলি, তুমিও একা আমিও একা, চলো দুইজনে বিয়া কইরা সংসার করি গা। বাহ, এটা তো খুব ভালো। জঙ্কুক, জিমিনি রাগ কইরো না আমার মচি জান। কিন্তু আপনি এত সুন্দরভাবে জিনিসটা কি করে ঠিক করলেন? এইটা হলো মিষ্টি ভূতের সৃষ্টি। মিষ্টি ভূত কেডা? আমারে কি তোর চোখে বাঁধা? ওরে মিষ্টি ভূত রে, চুপ কর। পড়ার মরো না, মানে মরার পরও তোর থেকে আমারে সুন্দর দেখতে বেশি। সম্মান না করলে তার কাছে উল্টো করে ঝুলে রাখবো। সরি সুগা ভাই, কিন্তু আপনি এইখানে আইলেন কেমনে? আরে ওই যে পীর বাবাই তো আমারে ডাইকা আনছে। এই পীর বাবারে যদি আজকে আমি না দিছি, ওর আজকে একদিন কি আমার যেই কয়দিন লাগে ধইরা নাগারা খবর মধ্যে ফেলা দিব। তে দাঁড়াও, আমিও যাব। চলো জিমিনি, আমরা কথাবার্তা বলে বিয়া শাদী পাকা করে ফেলি। এই ফেলিক্স বাবা, আমি থাকুম না এই জায়গায়, আমারে কি বাসায় দিয়ে আসো। আপনার বাসায় না, উগান্ডায় পাঠাবো। আপনাকে বলছি জিমিনা শাকচুন্নিরে এখান থেকে তাড়ান, আর আপনি আরেকখান ভূত এনে নিয়ে এসেছেন এখানে। আমি আরেকখান ভূত ডাকছি? এ কি করে সম্ভব? কেমনে সম্ভব সেটা আপনি জানেন। এবারে দুইখানা ভূতরে তাড়ান। ওই জঙ্কুত্তা, তুই আবার আমারে তাড়ানোর প্ল্যান করতেছিস? জিমিনি শান্ত হও, রাগ করলে তোমার একদম ভালো লাগে না। কি সুন্দর চেহারাটা কেমন জানি হয়ে যায়। হাসবিলাই, কি যে দাও তুমি। আমরা একটা শর্তে এখান থেকে যেতে পারি, আমাদের দুইজনের বিয়া করায় দেন, তারপর আমরা সুখে সংসার করব। আমার একখান দোস্ত আছে, খুব ভালো বিয়া পড়ায়, ঘরে কাছে থাকে, আমি দৌড়ায় যেয়ে নিয়ে আসবো। আচ্ছা যা, কিন্তু যদি কাজে ধরে না নিয়ে আসিস, তাহলে তুই যেখানে থাকবি তোর সেইখানে গিয়ে ঘর মটকাবো। না না, যাবো আর আসবো। কিছুক্ষণ পর অনেকগুলো ছবি তুলছি আজকে, ছবিগুলো সেই হয়েছে। আরে যে হোক, তোর কি হয়েছে? আমি আমার জীবনে সবচেয়ে বেশি ডরাই সাপ আর ভূতেরে, আর আজকে আমার চোখের সামনে এমন কাণ্ড কারখানা দেখে আই আম তো সেই লেভেলের অবাক। বুঝতে পারছি, তাই তোর মতনই হইছে। আমি তো বুঝতে পারতাছি না আমার তে মামনি কেমনে এসব সহ্য করলো। তে তোর মতন এত ভীতু না, তুই তো ভূত দেখে বড় অজ্ঞানী হয়ে গেছিলি। চুপ থাক তুই। আমি একটা কথা বলি, আমরা অনেকক্ষণ ধরে কারোর কোনো সারা শব্দ পাচ্ছি না। সত্যি তো তে কুকি ইয়নজুন কই? আমার তে মামনির ওই শাকচুন্নি কি করলো? হায় আল্লাহ, আমার তে মামনি।
আমি চইলাইছি, আর কোনো চিন্তা করন লাগবো না। কোন কারে বিয়া করানো লাগবো? সবার বিয়া করাইয়া দিব। এই দুইজনের বিয়ে করাইতে হবে। আপনারা এমনি কালিজুলি মাইক্কা বসে আছেন কেন? দোস্ত আসলে ওরা মানুষ না, ভূত পেতনি। ওই তুই পেতনি কইনি কোন সাহসে দেব ঘর মটকা। ও বাবা গো, আমার করে নিয়ে আইছে। আমি করাইতাম না কোনো বিয়া, আমার নিজেরই এখনো বিয়া হয় নাই। ওই কাজী পালান কই? আম্মা পাঠাও আমারে। ধরছি। জলদি আমাদের বিয়া পড়ান। আমি তো কোনোদিনও ভূতের বিয়া পড়াই নাই। তাতে কি হয়েছে, এককালে তো আমরা মানুষই ছিলাম, আমাদের মানুষের মতনই পড়ান। গরুর বাচ্চা ফেলিক্স আগে কইতে পারলি না, তাইলে আমি আইতাম না। আমার কথা শুনছস তুই? বিয়ার নাম শুনাই তো খাওনের লোভে দৌড়াইছস। হেই পেটুক কাজী, বিয়া করাবি কিনা বল? আহা রাগ করে না আমার মচি জান। এই কাজী আপনারে বড় একটা দাওয়াত দিব আর অনেক টাকাও দিব, আমাদের বিয়া করায় দেন। কি সত্যি কইতাছেন? তাহলে এখনই বিয়া পড়াইতাছি। তেমামনি, তেমামনি তুই ঠিক আছিস? আব্বু আমি একদম ঠিক আছি, তুমি কেঁদো না। সুগা, তুমি জিমিনাকে বউ হিসাবে স্বীকার করলে কবুল বলো। কবুল কবুল কবুল। এইবার জিমিনা তুমি কবুল বলো। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ, ভূতরে বিয়ে সম্পূর্ণ হয়েছে। আপনাদের বিবাহিত জীবন সুখের হোক, আমিন। অনেক হয়েছে, এখন নিম গাছে যায় প্রেম করো তোমরা। যাইতেছি তো, খেদাইতেছেন কেন? হই যাও কুত্তা, মুখ সামনে কথা কবি, ভুলে যাস না তোর উপরে আমার এখনো রাগ কমে নাই। জিমিনা, কুকিরে মাফ কইরা দাও প্লিজ। খালি তোদের বাচ্চার কথা ভেবে আমি সব মেনে নিলাম। আর একটা কথা জঙ্কুক, তোমার থেকেও আমার জামাই আরো বেশি কিউট, বুঝছো? আমি তাতেই খুশি, যা হন তোর জামাই নিয়ে দূর হ। আমরা তো কিছুই বুঝলাম না, এসব কি হয়ে গেল? তার থেকে বড় কথা আমার ইয়ন কই? এই ভূতের তালা আমার বউটারে তারা কি করছস? আপনার বউরে কিছুই করা হয় নাই, তিনি দৌড়াইতে দৌড়াইতে হাঁপায়া ঘুমায়া গেছে। যাই হোক আমরা আসি। আর বিনা তোমরা ভালো থাকো। সাবস্ক্রাইব না করলে একটা লাইক অবশ্যই দিবা, আর যদি না দাও তাহলে বুঝ ছেড়ে দেবো তোমার গায়ের উপরে। ওই মিয়া, আমার দাওয়াত আর টাকা কই? ও আচ্ছা, ভুলে গেছি গা, এই নেন। আমরাও তাহলে আসি। জয় ফেলিক্স বাবার জয়। হ্যাঁ আসেন, অনেক কাণ্ড বাঁধাইছেন আজকে, না আসেন। না 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 আসেন না, যান আপনি যান। এখন যখন সব ঠিক হয়ে গেছে, তে আর কুকি কয়দিন এখানেই থাক। হ্যাঁ আব্বু তুমি ঠিকই বলছো, আমরা দুদিন পরে বাসায় যাব। আব্বু তোমরা আম্মুকে কিছু বলো না, শুধু শুধু টেনশন করবে। তোর আব্বুরে তুই এই চিনছিস এতদিন ধরে কুকি? ও বাসায় যাওয়ার সাথে সাথে সব কথা তোর আম্মুর কানে ঢালবে, সেইটা আমি জানি বলেই তো বারণ করছি। আমি তো চিনি আমার আব্বুকে। আচ্ছা ঠিক আছে সুবিন ভাই, আমরা আসি। সুবিন ভাই একদিন সময় করে ভাবিরে নিয়ে আমাদের বাসায় অবশ্যই যাবেন। অবশ্যই, আপনারাও আবার আসবেন বেড়াইতে। তে চলো তুমি ঘরে। হ্যাঁ চলো, কিছুক্ষণ পর। তে তোমার কিছু লাগবে? না কুকি, আমার কিছু চাই না। আরো কিছুক্ষণ পর। তে তোমার জন্য খাবার নিয়ে আসছি, বাইরে যাওয়ার দরকার নেই। আচ্ছা রেখে দাও, আমি ওয়াশরুম থেকে এসে খাবো। ওয়াশরুম যাবে তুমি? চলো আমি নিয়ে যাচ্ছি। কুকি কি হয়েছে তোমার, এমন ফর্মালিটি কেন দেখাচ্ছ? তে এই সময় রেস্ট নিতে হয়, বেশি দৌড়ঝাঁপ চলাফেরা করতে নেই। আসলে কুকি আমি যেটা বলেছি সেটা জিমিনার হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য বলেছি। কি বলছো তুমি? তার মানে আমি বাবা হব না? জি না, আমি এটা মিথ্যা কথা বলেছি। কি আমার সাথে চিটিং বাজি? তুমি এখনো আমাকে চিনো না তে? আমি তো আব্বু হয়েই ছাড়বো, আর আমাকে আব্বু বানাবে তুমি। দাও আমার বাচ্চা দাও। এই কুকি এসব কি বলো তুমি? আমি কিছু জানি না, তুমি এখনই আমার বাচ্চা দাও। আমার এখন আব্বুর ডাক শোনায় ধরছে। এই পাগলা, আমি বাচ্চা কোনটা দিব এখন? বাচ্চা কি এমনি হয় নাকি? তাইলে যেমনি হয় তেমনি দিবা, চলো। আমি আব্বু হইয়াই ছাড়বো, তুমি খালি মুখ বন্ধ করে দেখো আমি কি কি করি।